নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি ভয়ানক পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে তুষারপাত তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ, তার পাশাপাশি বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আস্তে আস্তে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এদিকে শ্রীলঙ্কা, এই দিকটাতে পরবর্তী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট কিন্তু একটি বিরাট বড় আপডেট আসছে। আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যা দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের বিশেষ করে হিমালয়ের পশ্চিমের দিকটাতে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বিরাট বড় আঘাত হানবে, যার ফলে তুষারপাত তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাবে, পাশাপাশি তুষারপাত হবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট বড় আপডেট আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গেও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আরও আপডেট আসছে যে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন সারাদিন ধরে। পাশাপাশি বাংলাদেশের দিকেও, উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সোমবার দিন অর্থাৎ 9 তারিখের সকালের দিকে মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত তেমন থাকছে না। কিন্তু 9 তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে বাংলাদেশের দিকে রাজশাহী তার সঙ্গে রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন দুপুরের পর থেকে। কোথায় কোথায় হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে মুড়ি, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, কিছুটা রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, গোয়ালতোড়, তার পাশাপাশি কিছুটা রয়েছে সিউড়ি, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ রয়েছে, সাগরদিঘি, নলাটি। উত্তরবঙ্গের মধ্যে চলে যাব, উত্তরবঙ্গের মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর রয়েছে, তার সঙ্গে শামসি, রতুয়া, আদিনা, গাজল, দৌলতপুর, খড়বা, ধাতনা রয়েছে, মুর্তুজাপুর, নিয়ামতপুর, করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর তার সঙ্গে মালদাতে উত্তরবঙ্গের মধ্যে থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রংপুর আর রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। খায়রোল, তার সঙ্গে পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, এইদিকে চররাজপুর, পাঁচবিবি এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে মেনলি বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 9 তারিখের দিকে। তারপর যে আপডেট আসছে যে পরবর্তী 24 ঘন্টাতে অর্থাৎ মঙ্গলবার দিন মানে 10 তারিখেও মেঘাচ্ছন্ন পরিবেশ তার সঙ্গে কুয়াশাভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, গাঙ্গেয় বঙ্গে জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি কুয়াশা থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ এদিকটা রয়েছে, রংপুর বিভাগ জুড়েও ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার দিন। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘলাভাব কাটবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পরবর্তী সময় কিন্তু রৌদ্রোজ্জ্বল হালকা দিন থাকবে, কিন্তু বুধবার থেকে অর্থাৎ 11 তারিখ থেকে একদমই কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, শুষ্ক আবহাওয়া হয়ে যাবে। তার পাশাপাশি আপডেট আসছে যে 10 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবটি কেটে যাবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু কেটে যাবে, যার ফলে 11 তারিখ থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের যে শীতল বাতাস, যেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে আসছিল, সেই শীতল বাতাসটা কিন্তু আবারও উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার ফলে 11ই ডিসেম্বর থেকে মানে বুধবার থেকে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে। আর বৃহস্পতিবার অর্থাৎ 12 ডিসেম্বর থেকে তাপমাত্রা কিন্তু শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে আসবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলাতে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, এদিকে বাঁকুড়া জেলাতেও 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 10, 11, 12 এরকম থাকছে। উত্তরবঙ্গে তো 10-এর মধ্যেই থাকবে, দেখতে পাচ্ছেন 10 রয়েছে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের শৈত্যপ্রবাহ শুরু হবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 11, 12 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে পরের সপ্তাহের 12 ডিসেম্বর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু তেমনই থাকবে।
সোমবার দিন কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে, তারপর মঙ্গলবার দিনও ওই সেম থাকবে, একই থাকবে, কিন্তু বুধবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং সোমবার দিন অর্থাৎ 9 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তার সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপরে একটি কিন্তু নিম্নচাপ অবস্থান করছে, পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আরও সুস্পষ্ট নিম্নচাপরূপে অবস্থান করবে পরবর্তী 24 ঘন্টায় এবং পরবর্তীকালে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। তারপর এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার তামিলনাড়ু এই উপকূলের দিকে পৌঁছাবে 11ই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তামিলনাড়ু, তার সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ামান, কারাইকাল, পন্ডুচেরি, তার সঙ্গে কেরালা, মাহে এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। 13 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলের দিকেও মৎস্যবিদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 12 তারিখ পর্যন্ত মৎস্যবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তার পাশাপাশি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে আগামী 24 ঘন্টায়, যার ফলে হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে 8 থেকে 11 ডিসেম্বরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে হালকা মাঝারি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই রাজ্যগুলিতেও 8 তারিখ ও 9 তারিখের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে পশ্চিমের রাজ্যগুলি, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে, কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তর রাজস্থানে 9 থেকে 13 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে উত্তর পশ্চিম ভারতে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো। 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে আসবে, যার ফলে কোল্ড ওয়েভের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রা নিয়ে কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা পূর্ব ভারতের আপডেটটি দেখে নেব। পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, তারপর পরবর্তী সময়ে আবারও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত আসছে, পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে পূর্ব ভারতের রাজ্যগুলিতে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে। সোমবার মঙ্গলবারে তাপমাত্রা বাড়বে, তারপর আবারও বুধবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। 8 তারিখ অর্থাৎ রবিবার সকাল 8:30টা পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলাতে রবিবার দিন সকালের দিকে হালকা বৃষ্টি তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতেও রবিবার দিন সকালের মধ্যে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার সকালের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব সোমবার অর্থাৎ 9 তারিখের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সোমবার 9 তারিখে দেখতে পাচ্ছেন সকালের দিকে দক্ষিণবঙ্গে আবারও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবার সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সোমবার সকালের দিকেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি সোমবার সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে সোমবার সকালের দিকে দার্জিলিংয়ে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। 9 তারিখ অর্থাৎ সোমবার দুপুরের পর দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে মেঘলা আকাশ তার সঙ্গে হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? তো 9 তারিখ অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার দুপুরের পর থেকে।
আর 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে মঙ্গলবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আবারও পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মঙ্গলবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আবার মঙ্গলবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে। তো বন্ধুরা, সোমবার সকালে কিন্তু কুয়াশাভাব থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার সকালে আবারও ঘন কুয়াশা থাকবে, মঙ্গলবার দুপুরের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দেখতে পাচ্ছেন বুধবার অর্থাৎ 11 তারিখ থেকে একদমই শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাবে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু ঠান্ডা বাতাস প্রবেশ করতে শুরু করবে, যার ফলে বুধবার অর্থাৎ 11 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। বৃহস্পতিবারে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে। তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ বুধবার দিনও উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বুধবার সকালের দিকেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে বুধবার অর্থাৎ 11 তারিখ সকালের দিকে। আর তাপমাত্রা নিয়ে কী আপডেট আসছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু তেমন কমবে না, যেমন তাপমাত্রা রয়েছে তেমনই থাকবে। তবে 24 ঘন্টা পর থেকে অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তো রবিবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই থাকবে, তারপর সোমবার থেকে মানে 9 তারিখ থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কারণ সোমবার অর্থাৎ 9 তারিখে একটি ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারছে না। যার ফলে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 ডিগ্রি একদিনের জন্য অর্থাৎ সোমবারের জন্য তাপমাত্রা বাড়বে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে আবারও তাপমাত্রা কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, পরের 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ মঙ্গলবারের পর থেকে মানে বুধবার, বৃহস্পতিবার এই সময় কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, যেটা অনলাইন থেকে আমরা দেখতে পেলাম। বৃহস্পতিবার থেকে অর্থাৎ 12 ডিসেম্বর থেকে 10 ডিগ্রির কাছাকাছি বা 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে আসবে, যার ফলে 12 তারিখ থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।